হ্যালো এভরিওয়ান। সকালটা আমার শুরু হয় বাবুর এই টিফিন বক্স সাজানো নিয়ে। এক দিন এক রকম চিন্তা যে কী দেবো। যাই হোক, ওর মোটামুটি টিফিন রেডি করে ফেলেছি। বাবুকে স্কুলে ছেড়ে দিয়ে এসে যেই টিভিটা অন করেছি তখন এই নিউজটা চোখে পড়লো। পেহেলগামে প্রচুর হিন্দু ট্যুরিস্ট গিয়েছিলেন ঘুরতে, তো সেখানেই আর কি জঙ্গিরা হামলা করেছিল হিন্দু ট্যুরিস্টদের উপরে। একদম বেছে হিন্দুদের উপরেই আর কি নাকি হামলা করেছে। অনেকেই মৃত্যু হয়েছে, 27 জন মতো দেখাচ্ছে যে নিহত হয়েছেন, আর আহত তো প্রচুর জন হয়েছেন, কারণ যেহেতু গুলির ব্যাপার, গুলি মারা হয়েছে অনেককে আর কি। তো অনেক ভিডিও ভাইরাল হয়েছে, সেগুলো দেখছিলাম আর কি। কিছুদিন নাগাদ আর কি দেখছি হিন্দু মুসলিম করে প্রচণ্ড পরিমাণে খারাপ অবস্থা। বুঝতে পারছি না এর শেষ হবে কবে। তো আমি কোনো ধর্ম বা কাউকে ছোট করছি না, কি ছোট থেকে শুনে আসছি যে আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, কিন্তু সেটা কই। পরিস্থিতি আজকে একদমই অন্যরকম। আমার বাড়ি মুর্শিদাবাদ, আর মুর্শিদাবাদের তো অবস্থা জানেন যে কি অবস্থা। মনের কোনায় একরাশ দুঃখ নিয়েই আজকে ভিডিওটা শুরু করেছি। কালকেকার ফুলগুলো নিয়ে আসা হয়েছিল, ফুল গাছগুলো, সেগুলোই আর কি মাটি ভরে রাখলাম, তারপরে চলে এসেছি পুজো করতে। আর আমি এইভাবে বেঁকে দাঁড়িয়ে আছি এই কারণ না আমার ঠাকুরটার মুখটা রয়েছে পূর্ব দিক করে। তো অনেকের মুখে শুনেছি যে পশ্চিম দিক করে আর কি পুজো দিতে নেই, তার জন্য আমি আর কি বেঁকে দাঁড়িয়ে আর কি পুজোটা করছি। এদিকে আজকে মা ফুল নিয়ে এসেছিলো, অনেক জবা ফুল, তাই আর কি ফুল দিয়ে আর কি ভালোভাবে আর কি পুজো দিয়ে নিলাম। আর হনুমান চালিসা আমি যেদিনই স্নান করি মাথায়, তো হনুমান চালিসা একটুখানি পড়ি আর কি, কারণ পড়লে অনেকটা পরিমাণে মনটা ভালো লাগে, শান্ত লাগবে। আর চারিদিকে পরিবেশ পরিস্থিতি এমন, মানে কি বলবো, মন মেজাজ কোনোটাই ভালো নেই। মুর্শিদাবাদে তো দেখছো কীরকম ঝামেলা হচ্ছে, আর আমার বাপের বাড়িও মুর্শিদাবাদ, তো ভেতরে তো কিছু একটা ভয় আর কি কাজ চলছেই আর কি। যাই হোক, হনুমান চালিসা এখন পড়ছি। বাবু তো স্কুল আমি সকালেই ওকে ছেড়ে দিয়ে এসে তারপরে বাড়ির সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। আজকে রান্নার দায়িত্ব পড়েছে মায়ের ওপর। তো মা ব্রেকফাস্ট বানাচ্ছে, এদিকে আমি জামাকাপড় কেচে স্নান করে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। তারপরে তো বাবুকে নিয়ে আসতে হবে, মানে ব্রেকফাস্টটা করব, দিয়ে তারপরে বাবুকে নিয়ে আসবো। আমি জানো, জম্মুতে যখন ছিলাম তখন আমার খুব ইচ্ছা হতো যে বরফ দেখবো। এখনও অবধি বরফ দেখতে পাইনি, কিন্তু আমার সেই মনের কোনো একটা ভয় লাগতো যে কাশ্মীর যাব, ওখানে যদি কিছু হয়, সেই ভয়ে আমি কখনো কাশ্মীরের ওই সাইডটা যাইনি। মানে স্টেশন থেকে মিনিমাম কতটুকু হবে, ওই আধ ঘন্টা দূরে আর কি আমি ছিলাম জম্মুতে। তারপরে সেই ভয়ে কখনো আমি কাশ্মীর যাইনি। আজকে যখন নিউজটা দেখলাম, মানে কি বলবো, গড় গড় করে চোখ দিয়ে শুধু জল পড়েছে, আর কিছুই না। আর এইদিকে দেখো মা ব্রেকফাস্টটা বানাচ্ছে। আজকে কুমড়ো নিয়ে আসা হয়েছিল, তো কুমড়োর তরকারি আর লুচি, এটাই হবে আর কি আমাদের ব্রেকফাস্ট আর কি। আর বাবুকে তো পরোটা আর তরকারি বানিয়ে ওকে পাঠিয়েছিলাম। ওদের স্কুলে একদম কালকে আমাকে ম্যাম ডেকে বলেছে ওকে চাউমিন বিস্কিট কিচ্ছু দেওয়া যাবে না, একদম ঘরের খাবার মানে বানিয়ে পাঠাতে আর কি, আর ফ্রুট দিতে হবে, অন্য কিচ্ছু দেওয়া যাবে না। আর আমার ছেলে একদম ফ্রুট খায় না, তাও আমি একটা কলা ভরে দিয়েছি। আর এক পিস বলেছিল যে পরোটা বা লুচি কিছু একটা দিতে, মানে লুচি না, রুটি বা পরোটা কিছু একটা দিতে আর কি। এক পিসের বেশি না, তো এক পিস দিয়েছিলাম, একটুখানি তরকারি দিয়েছিলাম। জানি না আজকে ব্রেকফাস্টে ও কী করবে স্কুলে। চিন্তাও হয় বাড়িতে মাঝে মাঝে যে কী করছে না করছে বলে, কিন্তু উপায় তো নেই না। আর আমার বাচ্চা কি বলুন তো, বয়স হয়ে গেছে হয়তো 4 বছর, কিন্তু ওর বয়সের বাচ্চাদের যতটা পরিমাণে দেখেছি বোধ বুদ্ধি হয়ে গেছে, ওর একটু লেট সব জিনিসে, মানে সব বাচ্চা তো সমান হয় না আর কি, ও তাই। আর ছোট থেকেই দেখেছি ওর হাঁটা চলা বসা কথা বলা, মানে সবেতেই একটু আধটু লেট। এর জন্য আমি 2-3টে ডাক্তারও দেখিয়েছিলাম জানেন, ভয়ে, কিন্তু ডাক্তারও আমার কথা শুনে হেসেছিল। ডাক্তার বলেছিল প্রত্যেকটা বাচ্চা কি সমান হয়, কারোর একটু তাড়াতাড়ি কথা বেরিয়ে যায়, কেউ তাড়াতাড়ি বোধ বুদ্ধি হয়ে যায়, শিখে যায় তাড়াতাড়ি, কেউ একটু লেট হয়, একটু ধৈর্য ধরো সব হবে। যেমন মা বাবা বলতে পেরেছে, সব জিনিস বলতে পেরেছে, ও যেমন ছড়া শিখে গেছে, ঠিক কথাটাও শিখে যাবে। তো যাই হোক, সেই আশায় আছি যে কখন একদম ঝরঝর করে কথা বলবে। আর এইদিকে দেখো আমি খাবারটা মোটামুটি বেড়ে নিয়ে চলে এসেছি, মা ওইদিকে ও সবাই খেতে বসে পড়েছে। তাড়াতাড়ি খাবার দাবার খেয়ে আবার যেতে হবে স্কুল, কারণ বাবুকে আনতে যেতে হবে। আর এইদিকে দেখছো ও পেয়ে গেছে জ্যানিকে যে ওর এত ভালোবাসে। যাই হোক, আজকে ভিডিওটা এত দূর অবধি রাখলাম। কেমন লাগলো ভিডিওটা প্লিজ জানিও। আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে।